বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে আগে এই রহস্যময় পরিবর্তন আসে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে হঠাৎ অনুভব করে সব কিছু বদলে যাচ্ছে। আগের মতো আর কিছুই ভালো লাগে না। পাপের আনন্দ হারিয়ে যায়, দুনিয়ার চাকচিক্য ফিকে হয়ে পড়ে, আর হৃদয়ের গভীরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। অনেকেই মনে করেন এটি হয়তো দুঃসময়, ব্যর্থতা কিংবা মানসিক দুর্বলতা। কিন্তু সত্য হল, কখনো কখনো এটাই হয় আল্লাহর বিশেষ রহমতের সূচনা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার জীবনকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করেন। সেই পরিবর্তন সবসময় বাহ্যিকভাবে বোঝা যায় না, বরং তা শুরু হয় অন্তরের গভীরে। এটি এক রহস্যময় সফর, অন্ধকার থেকে আলোয় ফিরে আসার সফর। পাপের মাঝে আনন্দ হারিয়ে যায়। একসময় যে পাপ মানুষকে আনন্দ দিত, হঠাৎ করেই সে তার অন্তরকে ভারী করে তোলে। হারাম কাজের পর বুকের ভিতর অস্থিরতা শুরু হয়। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। এটাই হল আল্লাহর ভালোবাসার প্রথম সংকেতগুলোর একটি। কারণ যার অন্তর মৃত, সে পাপ করেও অনুতপ্ত হয় না। কিন্তু যার প্রতি আল্লাহ দয়া করতে চান, তার অন্তরে অনুশোচনার আগুন জ্বালিয়ে দেন। সে একসময় নিজের ভুলগুলো নিয়ে কাঁদতে শুরু করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় এবং খারাপ কাজ কষ্ট দেয়, তখন তুমি মুমিন। এই অনুভূতি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি হল অন্তরের জাগরণ। দুনিয়ার চাকচিক্য ধীরে ধীরে অর্থহীন মনে হয়। আল্লাহ যাকে ভালোবাসেন, তার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে আলাদা করতে শুরু করেন। সে বুঝতে পারে শুধু টাকা, খ্যাতি কিংবা মানুষের প্রশংসা জীবনের আসল উদ্দেশ্য নয়। একসময় যে মানুষ ব্র্যান্ড, স্ট্যাটাস আর মানুষের নজরে থাকার জন্য ব্যস্ত ছিল, সে হঠাৎ নির্জনতাকে ভালোবাসতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, আমি পৃথিবীতে কেন এসেছি? আমার মৃত্যুর পরে কি হবে? আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? এই প্রশ্নগুলোই মানুষের জীবনে আখেরাতমুখী পরিবর্তনের সূচনা করে। একাকিত্ব তাকে আল্লাহর দিকে টেনে নেয়। আল্লাহ যখন কাউকে নিজের কাছে আনতে চান, তখন অনেক সময় তিনি তাকে মানুষের ভিড়ের মাঝেও একাকিত্ব অনুভব করান। সে চারপাশে মানুষ থাকলেও ভিতরে ভিতরে নিঃসঙ্গ হয়ে পড়ে। এই নিঃসঙ্গতা শাস্তি নয়, বরং এটি এক বিশেষ ডাক। কারণ মানুষ যখন সবার কাছ থেকে হতাশ হয়, তখন সে আল্লাহর দরজায় কড়া নাড়তে শেখে। তাহাজ্জুদের নীরব রাতে সে কান্না করে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর আল্লাহ ঠিক এই ভাঙা হৃদয়ের দোয়াই সবচেয়ে বেশি ভালোবাসেন। হঠাৎ করেই কোরআনের আয়াত হৃদয়ে লাগতে শুরু করে। আগে হয়তো কোরআন শুধু আরবি শব্দ মনে হতো, কিন্তু আল্লাহর ভালোবাসা যখন হৃদয়ে প্রবেশ করে, তখন সেই আয়াতগুলো সরাসরি হৃদয়ে আঘাত করে। একটি আয়াত শুনেই চোখে পানি চলে আসে। মনে হয় যেন আল্লাহ ব্যক্তিগতভাবে তার সাথেই কথা বলছেন। কোরআন তখন আর শুধু একটি বই থাকে না, বরং জীবনের পথপ্রদর্শক হয়ে যায়। মানুষ বুঝতে শুরু করে কেন সে কষ্ট পাচ্ছে, কেন তাকে পরীক্ষা দেওয়া হচ্ছে, আর কেন আল্লাহ তাকে বারবার ডাকছেন। হারাম সম্পর্ক আর খারাপ সঙ্গ থেকে দূরে যেতে ইচ্ছা হয়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়ে পবিত্রতার আকাঙ্ক্ষা সৃষ্টি করেন। সে ধীরে ধীরে এমন মানুষদের থেকে দূরে সরে যেতে শুরু করে যারা তাকে আল্লাহ থেকে দূরে নেয়। আগের আড্ডা, আগের সম্পর্ক, আগের অভ্যাস সব কিছু তাকে অস্বস্তি দিতে শুরু করে। এটি সহজ নয়, কারণ নফস বারবার টেনে নিয়ে যেতে চায় পুরনো জীবনে। কিন্তু অন্তরের ভেতর অন্য এক আলো জেগে ওঠে, যা বলে, ফিরে এসো আল্লাহর পথে। যে মানুষ আগে শুধু বিপদে পড়লে দোয়া করত, সে এখন ছোট ছোট বিষয়েও আল্লাহকে ডাকতে শুরু করে। সে বুঝতে পারে আল্লাহ ছাড়া কেউ প্রকৃত সাহায্যকারী নয়। তার ঠোঁটে বারবার আসতে থাকে, ইয়া আল্লাহ, আমাকে হেদায়েত দিন, আমার অন্তরকে পরিবর্তন করুন। এটি হল হৃদয়ের নরম হয়ে যাওয়ার লক্ষণ।
কারণ কঠিন হৃদয় আল্লাহকে কম স্মরণ করে, আর নরম হৃদয় সবসময় রবের দিকে ফিরে যেতে চায়। ৭ জীবনে পরীক্ষার পরিমাণ বেড়ে যায়। অনেকেই মনে করেন আল্লাহ ভালোবাসলে জীবন সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। কেন? কারণ পরীক্ষা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। যেমন আগুন স্বর্ণকে বিশুদ্ধ করে, তেমনি কষ্ট একজন মুমিনকে শক্তিশালী করে তোলে। হয়তো আপনার জীবনে একের পর এক সমস্যা আসছে, হয়তো সবাই আপনাকে ভুল বুঝছে, হয়তো আপনি এমন যুদ্ধ লড়ছেন যা কেউ জানে না। কিন্তু মনে রাখুন, কখনো কখনো এই কষ্টই আল্লাহর ভালোবাসার প্রমাণ। ৮ অহংকার ভেঙে যায়। আল্লাহ যাকে নিজের কাছে টেনে নিতে চান, প্রথমে তার অহংকার ভেঙে দেন। মানুষ যখন নিজের শক্তি, টাকা কিংবা ক্ষমতার ওপর অতিরিক্ত ভরসা করে, তখন সে আল্লাহকে ভুলে যায়। তাই অনেক সময় সে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে সে বুঝতে পারে, আমি দুর্বল, আমি আল্লাহ ছাড়া কিছুই না। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের বিনয়ী বানায়, আর আল্লাহ বিনয়ীদের অত্যন্ত ভালোবাসেন। ৯ নামাজের প্রতি হৃদয়ে টান সৃষ্টি হয়। আগে নামাজ হয়তো ছিল দায়িত্ব, কিন্তু এখন নামাজ হয়ে যায় শান্তির জায়গা। সে আজান শুনলে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করে। সিজদায় গেলে মনে হয় সমস্ত দুঃখ গলে যাচ্ছে। কারণ আল্লাহর ভালোবাসা যখন অন্তরে প্রবেশ করে, তখন বান্দা ইবাদতের মাঝে সুখ খুঁজে পায়। দুনিয়া তাকে ক্লান্ত করে, কিন্তু নামাজ তাকে জীবিত করে তোলে। ১০ মানুষ বদলে যায়, কিন্তু সে নিজেও বুঝতে পারে না। সবচেয়ে রহস্যময় ব্যাপার হল, এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে। একদিন হঠাৎ সে পেছনে তাকিয়ে দেখে, আগের মতো আর কথা বলে না, আগের মতো পাপ করতে পারে না, আগের মতো অহংকার করে না, দুনিয়াকে আগের মতো ভালোবাসে না। তার ভিতরে অন্য এক মানুষ জন্ম নেয়। এটাই হল হিদায়েতের সৌন্দর্য। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে নতুন করে করে তোলেন। মনে রাখবেন, এই পরিবর্তন কষ্ট দিয়েই শুরু হয়। বেশিরভাগ মানুষ আল্লাহর দিকে ফিরে আসে সুখের সময় নয়, বরং ভাঙনের সময়। কোনো প্রিয় মানুষ হারিয়ে, কোনো ব্যর্থতার পরে, গভীর হতাশার মধ্যে, অথবা এক ভয়ঙ্কর একাকিত্বের রাতে। কারণ আল্লাহ কখনো কখনো দুনিয়ার দরজাগুলো বন্ধ করে দেন, যেন বান্দা আকাশের দরজায় কড়া নাড়ে। আর যে মানুষ সত্যিকারেভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। আপনি কি এই পরিবর্তনগুলো অনুভব করছেন? যদি অনুভব করেন, আপনার হৃদয় নরম হয়ে যাচ্ছে, পাপের পরে কষ্ট লাগে, কোরআন শুনলে চোখ ভিজে যায়, নামাজে শান্তি পান, দুনিয়া আগের মতো আকর্ষণীয় লাগে না, তাহলে ভয় পাবেন না। হয়তো আল্লাহ আপনাকে নিজের জন্য নির্বাচন করছেন। হয়তো তিনি আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চান, যা আপনি এখনও কল্পনাও করতে পারেন না। প্রিয় বন্ধু, আল্লাহর ভালোবাসা দুনিয়ার কোনো ভালোবাসার মতো নয়। এটি মানুষকে বদলে দেয়, পরিশুদ্ধ করে, নতুন জীবন দেয়। তবে এই ভালোবাসার পথ সবসময় সহজ নয়। এতে আছে কান্না, পরীক্ষা, একাকিত্ব এবং আত্মসংগ্রাম। কিন্তু শেষটা হয় প্রশান্তিময়। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে আর কিছু হারায় না। আজ যদি আপনার জীবন ভেঙে যাচ্ছে বলে মনে হয়, তাহলে হতাশ হবেন না। হয়তো এই ভাঙনের মাঝেই আল্লাহ আপনার জন্য নতুন একটি জীবন তৈরি করছেন। হয়তো আপনি এখন যে অন্ধকারে আছেন, সেটিই আপনাকে সবচেয়ে উজ্জ্বল আলোর দিকে নিয়ে যাচ্ছে। আর মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি শুধু নেয়ামত দেন না, বরং তাকে নিজের কাছেও টেনে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন, তার জীবনে আগে এই রহস্যময় পরিবর্তন আসে। মানুষ সাধারণত আল্লাহর ভালোবাসাকে শুধু নেয়ামত, সুখ আর সফলতার সঙ্গে মিলিয়ে দেখে। কিন্তু বাস্তবতা অনেক গভীর। আল্লাহ যখন কাউকে সত্যিকারে ভালোবাসেন, তখন তিনি শুধু তার বাহ্যিক জীবন নয়, তার অন্তর, চিন্তা, অনুভূতি এবং আত্মাকেও বদলে দিতে শুরু করেন। এই পরিবর্তনগুলো এতটাই রহস্যময় হয় যে অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না কেন সে আগের মতো নেই। কেন তার ভিতরে হঠাৎ এত অস্থিরতা? কেন দুনিয়ার আনন্দগুলো ফাঁকা মনে হচ্ছে? কেন রাতের নীরবতায় তার চোখ ভিজে যাচ্ছে? হয়তো এগুলো কোনো দুর্বলতা নয়, হয়তো এগুলোই
আল্লাহর রহমতের সূচনা। ১ হঠাৎ করেই নিজের গুনাহগুলো চোখে পড়তে শুরু করে। একসময় মানুষ নিজের ভুলগুলোকে খুব ছোট মনে করত। গীবত, অহংকার, মিথ্যা, হারাম সম্পর্ক সবকিছু স্বাভাবিক লাগত। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরের আয়নাকে পরিষ্কার করতে শুরু করেন। সে নিজের দোষগুলো দেখতে পায়। মানুষের দোষ খোঁজার বদলে সে নিজের ভুল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নামাজে দাঁড়িয়ে তার মনে হয়, আমি কত দূরে চলে গিয়েছিলাম আল্লাহর থেকে। এই অনুভূতি খুব মূল্যবান, কারণ গুনাহ বুঝতে পারাই তওবার প্রথম ধাপ। ২ অকারণে চোখে পানি চলে আসে। আগে হয়তো সে খুব কঠিন হৃদয়ের মানুষ ছিল, কিন্তু এখন ছোট ছোট বিষয়েও তার মন নরম হয়ে যায়। কোরআনের একটি আয়াত শুনে, কোনো ইসলামী আলোচনা শুনে, কবরস্থানের কথা মনে পড়লে অথবা গভীর রাতে নিজের জীবনের কথা ভাবলে তার চোখ ভিজে যায়। এটি দুর্বলতা নয়, এটি হল জীবন্ত হৃদয়ের লক্ষণ। কারণ মৃত হৃদয় কাঁদতে জানে না। যে হৃদয় আল্লাহর ভয় আর ভালোবাসা অনুভব করে, সেই হৃদয় নরম হয়। ৩ মানুষের প্রশংসা আর তেমন ভালো লাগে না। আল্লাহ যাকে নিজের দিকে টেনে নেন, ধীরে ধীরে তিনি তার অন্তরকে মানুষের প্রশংসা থেকে মুক্ত করতে থাকেন। আগে হয়তো সে সবসময় চাইত মানুষ তাকে দেখুক, তার প্রশংসা করুক, তাকে সফল বলুক। কিন্তু এখন সে চায়, আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন। মানুষ কি বলল তার আগের মতো গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সে বুঝতে শুরু করে মানুষের প্রশংসা সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। ৪ একসময় যে স্বপ্নগুলো খুব বড় ছিল সেগুলো বদলে যায়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার স্বপ্নেও বদলে দেন। আগে হয়তো তার লক্ষ্য ছিল শুধু টাকা, বাড়ি, গাড়ি কিংবা খ্যাতি, কিন্তু এখন সে এমন জীবন চায় যেখানে শান্তি আছে, বরকত আছে, আল্লাহর নৈকট্য আছে। সে বুঝতে পারে অনেক কিছু অর্জন করেও মানুষ ভিতরে ভিতরে শূন্য থাকতে পারে। তাই সে শুধু সফলতা নয়, বরং অর্থপূর্ণ জীবন খুঁজতে শুরু করে। ৫ খারাপ কাজ করার আগে ভিতরে ভয় কাজ করে। আগে গুনাহ করা সহজ ছিল, কিন্তু এখন কোনো ভুল কাজের আগে বুকের ভিতরে অদ্ভুত ভয় অনুভূত হয়। মনে হয়, আল্লাহ কি আমাকে দেখছেন না? আমি কি আবার দূরে সরে যাচ্ছি? এই ভয়ই ঈমানের সৌন্দর্য, কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে গুনাহের আগে সতর্ক করে দেন। ৬ সে ধীরে ধীরে কম কথা বলা শুরু করে। একসময় হয়তো সে অপ্রয়োজনীয় কথা, তর্ক, হাসি ঠাট্টায় সময় কাটাত, কিন্তু এখন তার ভিতরে পরিবর্তন আসে। সে বুঝতে পারে সব কথা প্রয়োজনীয় নয়, সব আড্ডা উপকারী নয়। তাই সে নীরবতা পছন্দ করতে শুরু করে। একাকী বসে চিন্তা করতে ভালো লাগে, এবং সেই চিন্তার মাঝেই সে আল্লাহকে অনুভব করতে শেখে। জীবনের ছোট ছোট নেয়ামতগুলো বুঝতে শুরু করে। আগে হয়তো সে শুধু যা নেই সেটাই দেখত, কিন্তু এখন সে উপলব্ধি করে সুস্থ শরীর, মায়ের দোয়া, শান্ত ঘুম, ঈমান, নামাজ পড়ার তৌফিক, এসব কত বড় নেয়ামত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কৃতজ্ঞ হতে শেখান, কারণ কৃতজ্ঞ হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয়। ৮ দুনিয়ার মানুষ তাকে ভুল বুঝতে শুরু করে। এটিও এক রহস্যময় পরিবর্তন। যখন একজন মানুষ বদলাতে শুরু করে, সবাই তা সহজভাবে নেয় না। কেউ বলে, তুমি বদলে গেছ। কেউ বলে, এত ইসলামিক হওয়ার কি দরকার। কেউ আবার তাকে উপহাসও করে। কিন্তু সে ভিতরে ভিতরে জানে, তার হৃদয়ে যা ঘটছে তা সাধারণ কিছু নয়, কারণ সত্যিকার পরিবর্তন সবসময় মানুষ বুঝতে পারে না। ৯ হারিয়ে যাওয়ার পরও ভিতরে আশা বেঁচে থাকে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো পুরোপুরি ভেঙে পড়তে দেন না। হয়তো সে কষ্টে আছে, হয়তো তার জীবন এলোমেলো, হয়তো সে বহুবার ব্যর্থ হয়েছে, তবুও তার ভিতরে ছোট্ট একটি আশা বেঁচে থাকে যে আল্লাহ নিশ্চয়ই আমাকে ছেড়ে দেননি। এই আশাই তাকে আবার দাঁড় করায়, কারণ মুমিনের হৃদয় কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ১০ সে বুঝতে শুরু করে আসল যুদ্ধটা নিজের নফসের বিরুদ্ধে। আগে সে ভাবত জীবনের সবচেয়ে বড় শত্রু হল মানুষ, সমাজ কিংবা পরিস্থিতি,
কিন্তু এখন সে বুঝতে পারে সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরের নফসের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে যুদ্ধ, গুনাহের টানের বিরুদ্ধে যুদ্ধ, অহংকারের বিরুদ্ধে যুদ্ধ, হতাশার বিরুদ্ধে যুদ্ধ। এবং এই যুদ্ধই একজন মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহর ভালোবাসা সবসময় আরাম দিয়ে প্রকাশ পায় না। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন কষ্ট দেন যা তাকে বদলে দেয়। হয়তো আপনি এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে কেউ আপনাকে বুঝছে না। হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি। হয়তো আপনি এমন এক অন্ধকার সময় পার করছেন যা কাউকে বোঝাতে পারেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো উদ্দেশ্য ছাড়া কষ্ট দেন না। কখনো কখনো তিনি আপনার হৃদয়কে ভেঙে দেন, যেন সেটি দুনিয়ার ওপর নির্ভর করা ছেড়ে দিয়ে শুধু তার উপর ভরসা করতে শেখে। আপনার ভিতরের পরিবর্তনকে অবহেলা করবেন না। যদি আপনি অনুভব করেন আগের মতো গুনাহে শান্তি পান না, নামাজে মন বসে, দুনিয়া ফাঁকা লাগে, আল্লাহকে বেশি মনে পড়ে, রাতের নীরবতায় কান্না আসে, তাহলে এটিকে সাধারণ ঘটনা ভাববেন না। হয়তো আল্লাহ আপনার হৃদয়ে হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছেন, আর এই আলো একবার জ্বলে উঠলে পুরো জীবন বদলে যেতে পারে। প্রিয় বন্ধু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধীরে ধীরে এমনভাবে বদলে দেন যে মানুষটি একসময় দুনিয়ার পিছনে দৌড়াত, সে একদিন আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াতে শুরু করে। এটাই সবচেয়ে সুন্দর পরিবর্তন। কারণ পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি সম্পদ, বরং সে যার হৃদয়ে আল্লাহর নূর জেগে উঠেছে। হয়তো আপনার জীবনেও এখন সেই পরিবর্তনের সময় চলছে। তাই হতাশ হবেন না, কারণ আল্লাহ যখন কাউকে নিজের জন্য বেছে নেন, তখন তার জীবনের প্রতিটি কষ্টের পেছনেও রহমত লুকিয়ে থাকে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। হে ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।